দর্শক, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় খুলনার দৌলতপুরে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। শনিবার থেকে শুরু হয় এই কর্মবিরতি আজও চলছে। খুলনা দৌলতপুর মেঘনা ডিপোর সামনে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আপনি জানাবেন 14 মার্চ থেকে এই আসলে কর্মবিরতি চলছে এবং 15টি জেলায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা কিন্তু একটি অনিশ্চয়তার মুখে পড়ছে, সেটি খুলনা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ। একটু জানাবেন সার্বিক পরিস্থিতি কি? উজমা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে গতকালকে থেকে কিন্তু খুলনার যে 3টি ডিপো রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনাতে তেল উত্তোলন, বিপণন, সরবরাহ সব কিন্তু বন্ধ রেখেছে পেট্রোল মালিকরা। আসলে এখনও পর্যন্ত সেই একই অবস্থা রয়েছে, অর্থাৎ তেল উত্তোলন বন্ধ রয়েছে, যে কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ খুলনার বিভাগের 10 জেলা এবং বৃহত্তর ফরিদপুরের 5টি জেলার যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, তেল সংকটে কিন্তু অনেক পেট্রোল পাম্পই বন্ধ হয়ে গেছে। আসলে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে এই মেঘনা যে ডিপো রয়েছে, মেঘনা ডিপোতে খুলনার যে 3টি ডিপো রয়েছে এবং তাদের সাথে যারা মালিক পক্ষ রয়েছেন অর্থাৎ পেট্রোল মালিক সমিতি এবং আরও 3টি যে অঙ্গ সংগঠন রয়েছেন, তারা কিন্তু একটি সভা করার কথা রয়েছে, অর্থাৎ এটি 11:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। এই সভা অথবা আলোচনার শেষে আসলে তারা কি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আমরা আপনার মধ্যে দর্শকদেরকে জানাতে পারবো। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে এখনও পর্যন্ত যে অবস্থা রয়েছে, পেট্রোল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের যে দাবি রয়েছে অর্থাৎ চাহিদা অনুযায়ী যে তেল, সেই তেল না পেলে কিন্তু তারা তাদের এই যে কর্মসূচি চলছে এই কর্মসূচি থেকে ফিরবেন না। সে কারণে কিন্তু আসলে পরিবহনের যে জ্বালানি সংকটে পরিবহন অনেকটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এরই মধ্যে কিন্তু অনেক পরিবহন, অর্থাৎ আপনি জানেন যে খুলনার যে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে, সেখান থেকে 18টি রুটে বাস চলাচল করে, সেটিও কিন্তু বন্ধ হওয়ার উপক্রমে হয়েছে, কারণ দক্ষিণ পশ্চিম অঞ্চলে একেবারেই তেল শূন্য হয়ে যাচ্ছে। আসলে আজ যদি দুপুরের পর নাগাদ পর্যন্ত এই কর্মসূচি থাকে তাহলে কিন্তু একেবারেই তেল শূন্য কারণে পরিবহন সেক্টর একেবারেই বন্ধ হওয়ার উপক্রমে, এটি আমরা বলতেই পারি। আমার কাছে আপাতত উজমা এই ছিল খুলনার মেঘনা ডিপো থেকে তেল উত্তোলন, বিপণন এবং সরবরাহ যে পেট্রোল মালিকরা বন্ধ রেখেছে তার সর্বশেষ খবর।